যখনই কবুতর উড়াইবেন, কবুতর বাইরে বের করবেন, তখন কিন্তু আস্তে আস্তে ভুট্টার পরিমাণ, আস্তে আস্তে আপনার গমের পরিমাণ, আস্তে আস্তে ছোট ডাবলির পরিমাণ এগুলা কিন্তু কমতে থাকবো। ধান আস্তে আস্তে দিতে হইব, ধান দিতে হবে। অনেকে কিন্তু এখন আসলে অল্প অল্প করে ধান দেওয়া শুরু করে দিছে। তো এই হচ্ছে আসলে একটা কবুতরের জন্য পুষ্টিকর খাবার। আপনার যেটা প্রয়োজন প্রত্যেকটা খাবারই কিন্তু এই খাবারের মধ্যে আছে। কবুতরের বেস্ট বেস্ট খাবার আসলে আমি মনে করি কবুতরের বেস্ট খাবার। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। বন্ধুরা, আমার কবুতরকে আমি নিয়মিত কোন ধরনের খাবারগুলো দিই এর উপরে কিন্তু বেশ কিছু কমেন্ট আসছে। আমি আমার কবুতরগুলারে কোন ধরনের খাবার দিয়ে পরিচর্যা করে থাকি, তো আজকে কিন্তু এর উপরে এই ভিডিওটি। এখন যেহেতু মল্টিং চলছে, মল্টিং চলাকালীন যেই ধরনের খাবারগুলো দিতে হয় আমি কিন্তু এখন এই ধরনের খাবারগুলো দিচ্ছি। তো মল্টিং এর আগে পরে যে ধরনের খাবারগুলো দিতে হয় এর উপরে চ্যানেলে ভিডিও আছে, শীতকালীন কিছু খাবার আছে, তো এর উপরেও কিন্তু ভিডিও আসবো। যেহেতু এখন মল্টিং কবুতরের হচ্ছে, এখন পর্যন্ত মল্টিং ক্লিয়ার হয় নাই, তো এখন কিন্তু আমার কবুতরের খাবারের ধরনটা একটু অন্যরকম। আমি এখানে আমার কবুতরের খাবারগুলো কিন্তু রেডি করছি। শুধুমাত্র একটি খাবার আমি পাই নাই, সেটা হচ্ছে আপনার গ্রিন পিস। আমি যে দোকান থেকে নিয়মিত খাবার কিনি ওই দোকানে আজকে গ্রিন পিসটা নাই, তো এর জন্য কিন্তু আমি আসলে গ্রিন পিসটা নিতে পারি নাই। তো এইখানে কিন্তু আমার যে আইটেমগুলো আমি এই যে মল্টিং চলাকালীন কবুতরকে দিতে হয় আমি যেই নিয়মে দিচ্ছি, তো এই খাবারগুলাই কিন্তু শুধুমাত্র আপনার গ্রিন পিস ছাড়া। তো মাঝে মধ্যে মুগ ডাইলও দেই, মাঝে মধ্যে এখানে আবার আমার গ্রিট মিশাইতে হয়, যেহেতু এখন একটু ওয়েদার ঠান্ডা। আজকের ওয়েদারটা ঠান্ডা, ওয়েদার যখন ঠান্ডা হইব তখন কিন্তু আপনারা গ্রিড থেকে কবুতরকে বিরত রাখবেন। ঠান্ডার সময় কবুতরকে গ্রিড কিন্তু দিবেন না। তো এইখানে এইখানে আমি গম নিছি, এটা নর্মাল একটা গম নিছি। আপনারা যদি আপনাদের হাতের নাগালে পান তাহলে মাছি গমটা খাওয়ানোর চেষ্টা করবেন সব সময়। আজকে মাছি গমটাও আমি পাই নাই, তো আমি নিয়মিত কিন্তু আমার কবুতরকে মাছি গমই খাওয়াই থাকি। যখন মাছি গমটা পাই না তখনই কিন্তু আমার কবুতরকে এই নর্মাল গমটা দিতে হয়, আর এই গমটা কিন্তু আমার কবুতর আসলে কম খায়। তো এখানে আমি নিছি 6 কেজি গম। 6 কেজি গমের সাথে এখানে নিচ্ছি ছোট ডাবলি নিছি। ছোট ডাবলি নিছি আপনার 1.5 কেজি। ছোট ডাবলি নিছি 1.5 কেজি। তো এইটা কিন্তু মল্টিং চলাকালীন যে খাবারটা সেই খাবারটাই কিন্তু আমি দিতেছি। আর এইখানে হচ্ছে ভুট্টা ভাঙ্গা। আমি অনেকেই ভুট্টা ভাঙ্গা খাওয়ায় না, এই যে একটু খেয়াল করবেন। আমি কিন্তু সব ভিডিওতে বলি যে খাবারটা যখন আপনারা কিনবেন তখন চেষ্টা করবেন ফাঙ্গাস মুক্ত ফ্রেশ খাবারটা কেনার জন্য। অনেকেই কিন্তু আপনার মিক্স খাবারটা নিয়মিত কবুতরকে খাওয়ায়, এই ক্ষেত্রে কিন্তু কবুতরের প্রবলেম হইতে পারে। তো অনেক সময় এই ভুট্টা ভাঙ্গায় কিন্তু সবচেয়ে বেশি ফাঙ্গাস থাকে, তো চেষ্টা করবেন ফাঙ্গাস মুক্ত খাবারটা কিনতে। আর এইভাবে আর এইখানে নিছি আপনার 1/2 কেজি বাজরা। যেহেতু আজকে 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, আরো 2-1 দিন ওয়েদার খারাপ থাকতে পারে, আবহাওয়া ঠান্ডা থাকতে পারে, তো এই কারণে কিন্তু বাজরাটা নিছি। আর এই 6 কেজি গমের সাথে আমি 1.5 কেজি কেস নেই। 6 কেজি গমের সাথে আমি 1.5 কেজি কেস নেই। আর এইখানে নিচ্ছি হচ্ছে আপনার পপকর্ন, কিছু পপকর্ন। এখানে পপকর্ন 1 কেজি নিছিলাম, তো আমার ওয়াইফ আবার বাজার জন্য কিছু রাইখা দিছে, তো এইখানে পপকর্নের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর এইখানে নিছি ভুট্টা। একেবারে একটু যদি আমি আপনাদের ক্লিয়ার করে দেখাই, এই ভুট্টাগুলা কিন্তু একেবারেই ফ্রেশ, হ্যাঁ একেবারেই ফ্রেশ। তো এই ধরনের খাবারগুলা যদি আপনি আপনার কবুতরকে নিয়মিত খাওয়ান, ফ্রেশ খাবার, আল্লাহর রহমতে আপনার কবুতর কিন্তু সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এইখানে আমার প্রায় 13-13.5 কেজি খাবার, 13.5 কেজি খাবারের মিক্সটা আমি করলাম। তো আমি খাবার কিন্তু বেশি করে কিনি না। আমি আমার কবুতরের জন্য খাবারগুলা নিয়মিত কিনি। দেখা গেছে 5 দিন 6 দিনের খাবার কিনি, তারপরে আবার কিনি। অনেকেই আসলে বস্তা বইরা বইরা কিনে, তো আমি কিন্তু এইভাবে আমার কবুতরগুলারে খাবার খাওয়াই না। কারণ অনেক সময়
আপনার খাবারগুলা যদি আপনি ঘরে রাইখা দেন তাহলে কিন্তু খাবারগুলা পোতায় জায়গা বা ড্যামেজ হয়ে জায়গা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন আমার আমার যেভাবে আমি আমার কবুতরগুলারে খাওয়াই, আমি কিন্তু দোকান থেকে অল্প পরিমাণে 5 দিন 6 দিনের খাবারটাই কিন্তু কিনি, এর চাইতে বেশি কিন্তু কিনি না, যেহেতু দোকানটা আমার হাতের নাগালেই, আমার বাসার পাশেই কিন্তু দোকান। তো এই কিন্তু আমি আমার কবুতরের জন্য খাবারটা তৈরি করলাম শুধুমাত্র এইখানে। শর্ট হচ্ছে গ্রিন পিসটা কিন্তু আমি নিয়মিত আমার কবুতরকে খাওয়াই, আর আমার কবুতর কিন্তু নিয়মিত গ্রিন পিসটা খুবই খায়। তো এই হচ্ছে আপনার খাবারের আইটেমটা। তো যখনই আপনার কবুতরের মল্টিং ক্লিয়ার হয়ে যাবে গা, যখনই কবুতর উড়াইবেন, কবুতর বাইরে বের করবেন, তখন কিন্তু আস্তে আস্তে ভুট্টার পরিমাণ, আস্তে আস্তে আপনার গমের পরিমাণ, আস্তে আস্তে ছোট ডাবলির পরিমাণ, এগুলা কিন্তু কমতে থাকবো। ধান আস্তে আস্তে দিতে হইব, ধান দিতে হবে। অনেকে কিন্তু এখন আসলে অল্প অল্প করে ধান দেওয়া শুরু করে দিছে। তো এই হচ্ছে আসলে একটা কবুতরের জন্য পুষ্টিকর খাবার, আপনার যেটা প্রয়োজন প্রত্যেকটা খাবারই কিন্তু এই খাবারের মধ্যে আছে। কবুতরের বেস্ট খাবার আসলে আমি মনে করি কবুতরের বেস্ট খাবার। আর এই ধরনের খাবারগুলো যদি নিয়মিত আপনি খাওয়ান, আল্লাহর রহমতে আপনার কবুতর কিন্তু সব সময় সুস্থ থাকবো, সবল থাকবো, ভালো থাকবো, রোগ থেকে আপনার কবুতর মুক্ত থাকবো। তো আল্লাহর রহমতে আমার কবুতরগুলা কিন্তু আমি বিকেলের খাবার দিয়ে দিছি। এখন প্রায় বাজে 4:30 বাজে, 4:30 বাজে, পানিও দিছি। তো এই হচ্ছে আমার কবুতরের খাবার। আর হচ্ছে যখনই আবার দেখা গেছে কবুতর বাইরে বের করবো, যেহেতু ভাদ্র মাস শুরু হয়ে গেছে, ভাদ্র মাসের শেষ নাগাদ আমার কবুতরগুলো আমি বের করবো। মল্টিং কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই, তখনও কিন্তু আরেকটা আইটেম খাবারে নতুনত্ব আসবে। তো এইভাবেই কিন্তু আসলে ভিডিও নিয়ে আসবো। আমার কবুতরগুলো আমি যেভাবে পরিচর্যা করি ওইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিও নিয়ে যারা কমেন্ট করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই আমি মনে করি উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই সবার শখের কবুতর যত্নে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।